আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা কোষীয় অঙ্গাণুকে নিয়ে একটু জানব। এখানে আমি আগে থেকে একটা উদ্ভিদ কোষ এবং একটা প্রাণী কোষ এঁকে রেখেছি। কোনো কোষীয় অঙ্গাণু সম্পর্কে জানতে গেলে আমাদের যে জিনিসটা জানতে হয়, সেই কোষীয় অঙ্গাণুটা প্রথমে কোন কোষে থাকে, সেটা কি কোনো উদ্ভিদ কোষে থাকে না প্রাণী কোষে থাকে, এটা আমাদেরকে জানতে হয়। এখন কোষের পরে যে জিনিসটা জানতে হবে সেটা হলো কোষের কোথায় থাকে, সেই কোষীয় অঙ্গাণুর আকৃতিটা কেমন, সেই কোষীয় অঙ্গাণুতে কতগুলো পর্দা থাকে, তার সংখ্যা কত এবং তার কাজ কি, এই কয়েকটা বিষয় সম্পর্কে আমাদের জানতে হয়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সেন্ট্রোজোম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সেন্ট্রোজোম। দেখো, এই সেন্ট্রোজোমটা মূলত প্রাণী কোষে দেখতে পাওয়া যায়। এটা দেখতে কেমন দেখো, এই সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে থাকে না। তাহলে আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি সেন্ট্রোজোম কোথায় থাকে, তাহলে তার উত্তরটা কি হবে না প্রাণী কোষ। কোথায় থাকে না প্রাণী কোষে থাকে। এখন কোষের কোথায় থাকে তোমরা যদি ভালো করে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে এই সেন্ট্রোজোমটা নিউক্লিয়াসের কাছে অবস্থান করেছে। তাহলে আমি কি বলবো, সেন্ট্রোজোম কোষের কোথায় থাকে না নিউক্লিয়াসের কাছে থাকে। নিউক্লিয়াসের কাছে। আচ্ছা, এই সেন্ট্রোজোমের আকৃতিটা কেমন ভালো করে দেখো। আমরা যখন সূর্য আঁকি তেমন দেখতে না, যেন সূর্যের থেকে চারিদিক থেকে যেন রশ্মি বার হচ্ছে। তাহলে সূর্য তো তারা বা নক্ষত্র। তাহলে আমরা সেন্ট্রোজোমের আকৃতিতে আমরা কি লিখতে পারি, এটা তারকাকার বা নক্ষত্রাকার। এটা আমরা বলতে পারি। এই সেন্ট্রোজোমের পর্দা সংখ্যা কত এখন আমাদের জানতে হবে। এই সেন্ট্রোজোম হলো একটা পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, অর্থাৎ এদের বাইরে কোনো আবরণ অংশ থাকে না। তাহলে এখানে আমরা পর্দার সংখ্যা কত লিখব, 0 বা পর্দাবিহীন। পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। এই সেন্ট্রোজোম কি কাজ করে দেখো, এটা তো মূলত প্রাণী কোষে থাকে। প্রাণী কোষে এরা কোষ বিভাজনে সহায়তা করে। তাহলে এর কাজ কি না কোষ বিভাজনে সহায়তা। যখন কোষ বিভাজন হয় তখন মেরুতন্তু গঠনে সাহায্য করে এই সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোম সম্পর্কে আমরা কি কি জানলাম? সেন্ট্রোজোম সম্পর্কে আমরা জানলাম সেন্ট্রোজোম প্রাণী কোষে থাকে, এটা কোষের নিউক্লিয়াসের কাছে থাকে, এর আকৃতি তারকাকার বা নক্ষত্রাকার, এটা একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু এবং কোষ বিভাজনে সাহায্য করা। এর পাশে সেন্ট্রোজোম কাকে বলে আমরা কি বলবো, তাহলে আমরা বলবো প্রাণী কোষে নিউক্লিয়াসের কাছে অবস্থিত তারকাকার আকৃতি বিশিষ্ট পর্দাবিহীন যে কোষীয় অঙ্গাণু কোষ বিভাজনে সাহায্য করে তাকে আমরা সেন্ট্রোজোম বলে থাকি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সেন্ট্রোজোম কাকে বলে। এখান থেকে আরো কি কি প্রশ্ন হতে পারে, সেন্ট্রোজোম কোন কোষে থাকে, তাহলে বলতে হবে প্রাণী কোষে। কোষের কোথায় থাকে না নিউক্লিয়াসের কাছে থাকে, এটা দেখতে কেমন তারকাকার বা নক্ষত্রাকার, এতে পর্দার সংখ্যা কত, তাহলে এটা একটা পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। এটা কি কাজ করে না কোষ বিভাজনে সাহায্য করে। তাহলে সেন্ট্রোজোম সম্পর্কে আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম। নিশ্চয়ই আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সেন্ট্রোজোম সম্পর্কে ধারণাটা নিশ্চয়ই তোমাদের পরিষ্কার হয়েছে বলে আমি আশা রাখি।